স্যার সহকারে যারা আমার পিছনে বসছেন, আমাকে টাকা দিয়েছেন, আমার ভাইকে টাকা দিয়েছেন, আমার হাতের বাম পাশে আমার যুবক ভাই যারা আছেন, আনন্দ করে আমাদেরকে শিল্পীদেরকে যে উৎসাহিত করছেন, আপনাদেরকে আমাদের দেওয়ার মতো কিছু নাই। শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাদের প্রতি। আর মায়েরা যদি ওনারা সামনে আসে নাই, পিছন থেকে ওই পাশে এই পাশে আবার ডান পাশেও অনেকেই বসে গান শুনছেন। মায়েরা আপনাদের প্রতি আমার ভক্তি রইল, আমার বোনেরা যারা আছে আপনাদের প্রতি ভক্তি ভালোবাসা রাখি। মায়েদের জন্য দুই একটি গান হবে অবশ্যই। এটা হলো একটু শেষ রাতে বিরহ বিচ্ছেদ যখন গাইবো তখন মাদের জন্য আমাদের দুই একটি গান থাকবে। ধন্যবাদ সবাইকে। Halo, hai, tabling na ito kawan. Halo. Ano kawan ko, kurang kong. Murupi ko. Ayan, sige. Murupi, geng kombo. Boy, cenda. দেখানো যেত আমি যে তোমার তুমি ভাবতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। চোখে যেন জলে ফুটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ঠোঁটে পূর্ণিমার চাঁদ উঠে, হাসলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলে ঝরে পড়ে জ্যোৎস্না। আমি ওই রূপ দেখে দেখে পড়তে পারি, তেমনি পারি বাঁচতে, কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওই রাতে যদি কবু শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। অতি চমৎকার করে সময়ের গান করে বসলেন। আমি সময়ের একটি গান করি। আব্দুল করিম সাহেবের আমরা শিশুকাল থেকে যে যার বয়স যতটুক, বাবাটা হাম দেয়, গেইনটা কমান, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা রাখেন রাখেন, একটু কম দেন যাতে ওই হামটা না দেয়। মানুষ বাসে কত নিঃশ্বাস ছাড়া এবং নেওয়া অতক করে। কি আপনি যে 10 বছর আগে বাঁচছেন, ওইটা আপনি এখন আপনার ভিতরে ধারণ করতে পারবেন? অতটুক, এই যে এই মাত্র আমাকে দেখলেন, অতটুক সময় বাঁচলেন। সন্ধ্যার সময় যেটা বাঁচছেন, ওইটা এখন সামনে ধরতে পারবেন না। ও তো মাত্র 2 থেকে 3 সেকেন্ড চলমান বায়ু, যতক্ষণ চলমান নিঃশ্বাস ছাড়া যদি না ছাড়তে পারেন, আর বাঁচার কোনো উপায় নাই। দম যদি ভিতরে না নিতে পারেন, একটা যায়, আর বাঁচার উপায় নাই। ছাড়া এবং নেওয়া অতটুকু বাঁচা। তাহলে এই জীবনে এত কিছুর প্রয়োজন। ওই যে অনেক বাবারা দাড়ি পাইকা সাদা, ভাগ্যবান তারা, তাদের বয়স 70 পর্যন্ত গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কচি কচি মানুষ, অল্প বয়সের মানুষ। আজকে কিছুক্ষণ আগে আমাদের কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার মারা গেছে, ফেসবুকে দেখবেন। এভাবে হঠাৎ হঠাৎ সবাই চলে যাচ্ছে। যারা 70-80 বছর, এই যে পাকা দাড়ি নিয়ে চোখের দৃষ্টি হারায়া বয়স হয়ে গেছে, লাঠি দিয়ে হাঁটতে হয়, তারা ভাগ্যবান। কত কিছু দেখলো, কত আল্লাহরে ডাকলো, কত সময় পাইলো ডাকা। আমি আব্দুল করিম সাহেবের এই সময়কে উপলব্ধি করে কি চলিতে চরণ চলে না দিনে দিনে অবসর, চলিতে চরণ চলে না দিনে দিনে অবসর। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে,
মুখের দাঁত ধরে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লোক। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত ধরে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লোক। মন চলে না রং তামাশাই, আলস হয়ে সে দোহাই, কথা বলতে ভুল করে যায়, পড়তে পড়তে এতক্ষণ। কথা বলতে ভুল করে যায়, পড়তে পড়তে এতক্ষণ। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। কবিতেছি তিলে তিলে, এখন ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম যায় বিফলে, এখন সেই ভাবনায় রই। কবিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম যায় বিফলে, এখন সেই ভাবনায় রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারো। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারো। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায়িত্বে ছিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই। ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায়িত্বে ছিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই। যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে, এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। কমিতেছি তিলে তিলে, ছেলেরা অনেকে আমার আঙ্কেল ডাকে সময়ে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। ভোকালটা কেমন বেজ হয়ে গেছে, এটাই বাস্তবতা। পৃথিবীর মধ্যে এখানে অনেক মানুষ আসছে, অনেক মানুষ আসছে, অনেক ছেলের আসছে, একলা একলা চলে আসছে। আবার অনেক বাবাজির আসছে, একজন সঙ্গী ছাড়া আসতে পারে নাই কি। আবার অনেক মানুষ এখান থেকে যাবে বাড়িতে, বাসায় যাবে, একলা চলে যাবে, কারো সঙ্গীর প্রয়োজন নাই। কিন্তু এখানে এমন কিছু বাবা আছে যারা আরেকজন মানুষ সাথে না গেলে বাড়িতে যাওয়ার সাহস পাইবে না। সামনে খাবার আনে, অনেক খাবার, কিন্তু সে 2-3 বার মুখে দিলে আর ভিতরে যায় না। যদি বেশি খেয়ে ফেলে, বিছনার মধ্যে বই ভাবতে ভাবতে জীবন সেটা বেশি খাইছে, কারণ তার ভিতরের মেশিন গুলো আগের মতো কাজ করে না, আগের মতো ব্লেন্ডার করতে পারে না। সময়ের সাথে সাথে সবকিছু অচল হয়ে যাচ্ছে, শরীরের চামড়া,
মুখের যে গ্লেজ সবকিছু আস্তে আস্তে এই জায়গায় সাধক আরেকটি গান বলছে, কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘর কানি পিছা দুনিয়ার মাঝে গো সাইজি, হাড়েরও ঘর কানি চাপড়ার সাউনি বান্ধে বান্ধে জোড়া, তাহারও ভিতরে মনোরা পাখি ছুটিলে না দেয় ধরা, চুল পাখিল দন্ত নড়িল যৌবনে মারিয়াছে ভাটি, দিনে দিনে খসিয়া পড়িল তোমার রঙিলা দালানে মাটি। সময় থাকতে সবকিছু করতে হবে। আমরা পৃথিবীতে মানুষ, আল্লাহ কিন্তু আপনারা আমারে শুধু শুধু ভাত খাওয়ার জন্য আর জমিনে হাল চাষ করার জন্য পাঠায় নাই, নির্বাচন করার জন্য শুধু পাঠায় নাই, এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য পাঠায় নাই, আমি নয়ন শেখকে শুধু শিল্পীগিরি করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জাতি, আপনার আমার মতো মানুষ, এই আদম জাতি বানানোর আগে অসংখ্য জাতি আল্লাহ বানাইছে, কারোর সাথে প্রেম করে আল্লাহর মন ভরে নাই। আল্লাহ মানুষ বানাইছে প্রেমে কারণে। সেই প্রেম কি আমরা করতে পারি মাওলার সঙ্গে? আপনার 10% জমির মধ্যে 10 মণ ধান হবে, 4টা মাস কি খাটনিরা খাটলেন 10 মণ ধানের জন্য বা 5 মণ ধানের জন্য, কি খাটনিরাই না খাটলেন। একটা বাড়ি করার জন্য 10 বছর কি জীবন মরণ বাজি রেখে আমি টাকা ইনকাম করে একটা বাড়ি করলাম। বাবা, এই বাড়ি করার পিছনে যে সময় দিছি তার 10 ভাগের 1 ভাগ সময় যদি তারে দিতাম, অটোমেটিক বাড়ি হয়ে যেত। কি শুধু দুনিয়ার বাড়ি না, আখিরাতের বাড়ি হয়ে যেত। তাহলে দুনিয়ার বাড়ি কিন্তু আপনারে আমারে একদিনের বেশি 2 দিন রাখবে না। এই প্রাণ পাখিটা চলে গেলে বলবো, যেই থাকুক, যত আপনজন থাকুক, বাবা আমি তোমার ছাড়া বাঁচি না, কয় না? কেউ কারোর সাথে যাবে না। কত মানুষ বাড়ির আশেপাশে শুয়ে রাখছেন না, একা একা শুয়ে আছে। এই এলাকা শাসন করতো, এরকম মানুষ শুয়ে আছে না, কেউ যায় না। আপনার আমার কবরেও কেউ যাবে না। যাবার বেলায় 2টা জিনিস, ভালো এবং মন্দ আপনার আমার সাথে যাবে। যদি মন্দের পাল্লা ভারী হয়, মাওলার তরফ থেকে যদি কি শাস্তি দেয়, ওই জায়গায় কোনো আপিল চলে না। অতএব দুনিয়াতে থাকাকালীন দুনিয়ার এটা হলো বাজার করার জায়গা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোন বাজার? সামানা তৈরি করার জায়গা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমানগণ তথা ঈমানদারগণ, তোমরা কবরে আসার জন্য সামানা তৈরি করো। সামানা মানে ইবাদত। কি ইবাদত? ভালো কাজের সংখ্যা বেশি করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। আমরা সমস্ত মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, ভালো কাজের পক্ষে কথা এবং ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। ওরে ভাবনা নাই যা, মনের চিন্তা নাই যা, মনের বুঝিবা মরিলে এটাই সবচেয়ে সত্য। কত কষ্ট করে বাড়ি করলাম, যেই রুমটার মধ্যে আমি থাকি, নয়ন শেখের রুম, পুতুল দেওয়ানের রুম, অন্য মানুষ ঢুকে নাই রুমে। মাগার আমি যেদিন মারা যাব, ওই রুমে আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেড়াদার কেউ কইব না যে নয়ন শেখের রুম তো, তারে ওই রুমটার মধ্যেই রাখো।
বাড়ির পাশে জায়গার দরকার নেই। কোন জায়গায় রাখবো? যে জায়গার মধ্যে কোনো গরু ছাগল বাঁধা লাগে না। যদি গরু ছাগল যে জায়গায় বাঁধে ওই জায়গায় রাখবো না। যে ওই জায়গায় গরু ছাগল বাঁধতে হয় কি ওই জায়গায় বনের একটা গাড়ি দিতে হবে। ওই জায়গায় সিজন টাইমে ধান রাখতে হয়, ওই জায়গায় কবর দেওয়া যাবে না। এটা একবারে প্রতীক জায়গা, এখানে কোনো মানুষজন আসে না। এটাকে গুরুস্থান বলে আখ্যায়িত করছে, এখানে কোনো মানুষই আসে না। ওই জায়গার মধ্যে নিয়ে আসে কি জন্য করলাম? এই কারণে কবরে শোয়াইব নদীর জঙ্গল আর ভিতরে রে বুঝিয়া মরিলে ভাবনা নাই মনে রে চিন্তা নাই মনে রে বুঝিবা মরিলে একাকিনী শোয়াইব যে তিনি গো ওহো মানুষ অন্ধকার কবরে একাকিনী শোইবা যে তিনি গো ওহো মানুষ অন্ধকার কবরে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা করিলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা মরিলে ভাবনা নাই মনে রে চিন্তা নাই মনে রে বুঝিবা মরিলে যারে লইয়া রঙ্গ রসে গো ওহো মানুষ এক বিছনাই ঘুমাইলে যারে লইয়া রঙ্গ রসে গো ওহো মানুষ এক বিছনাই ঘুমাইলে সে তোমারে ছেড়ে যাবো তুই সত্য দিলে গো বুঝিবা মরিলে প্রকৃত সাধক যারা এখন যে গানটি করতেছি সাধক চাইতন্য সাহেবের গান। আপনারা হয়তো যারা বাউল গান শোনেন তিনাকে চিনেন। তিনার ইতিহাস হলো আমাদের কাছে যে ইতিহাস ওনার জীবনী নিয়ে যে প্রচার আমরা জানি। উনি যখন মারা গেলেন বা মারা যাবেন তখন তিনার ভক্তদেরকে বলে গেলেন যে আমার জানাজা তোমরা কেউ দিবা না। নেত্রকোনা কাঠপুরা বাড়ি, আমি ওনার মাজারে গেছি। একটা সত্য ইতিহাস হলো আমি ওনার মাজারে গিয়া ওনার নাতি ওনার ছেলের নাম ছিল আজাদ মিয়া, আজাদ মিয়ার ছেলে হইল হাবিব পাওলা। ইউটিউবে যাইতেছে কথাগুলো। ওই হাবিব পাওলা আমাকে ভালোবাসতো ভাইয়ের মতো, এখনো গান করে। উনি আমাকে তার শ্বশুর বাড়িতে নিলেন দাওয়াত করে। 1000 না 500 টাকা বায়না দিছে উনি।
তখন উনার শ্বশুর বাড়িতে যায় গান গাইলাম। রাত্রির 4টার দিকে আমাদের রুমন সরকার, আমার উস্তাদেরই ছাত্র, গান গাইলো আবেদ আলী সাহেবের প্রেম কি কবু গাছে ধরে। গানটা এত ভালো লাগছে আমার, তখন আমি নতুন গান গাই। তখন গানটা অর্ধেকটা গান আমি রেকর্ড করতে পারছি, তো বাটন মোবাইল ছিল আমার কাছে। এই গানটা রেকর্ড করে আনছি, অনেক জায়গায় খুঁজি, ওই সময় আমার কাছে টাচ ফোন নাই, অনেক জায়গায় খুঁজি, এই গান কোথাও পাই না। অর্ধেক গান মুখস্থ করে তোর গাওয়া যাইব না, কারণ গানটা আমার মাঝখানে গিয়ে ভালো লাগছে, আমি রেকর্ড করলাম। তখন ওই গানটা আমাদের এই আব্দুল সালাম সরকার দেখছি ইউটিউবে গাইছে, অন্যজনের মোবাইল দিয়া ওই গান নামাইয়া খাতার মধ্যে লেখা 3 মাসে গান মুখস্থ করছি। অনেক লম্বা গান, আপনারা শুনছেন, প্রেম কি কবু গাছে ধরে, ওয়াইস করে নিপাকার গানটা 3 মাসে গানটা মুখস্থ করছি। জীবনে মুখস্থ ছাড়া গাওয়া যায় না। ওই গান যখন আমি গাইলাম আমার জীবনের প্রথম মিডিয়াতে, জোনাকি মিডিয়া নামে একটা মিডিয়া আছে, ওইটাতে গাওয়ার পরে গান ভাইরাল হইল। আমি নয়ন শেখের আস্তে 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 প্রোগ্রাম বাড়তে থাকে। আজকে প্রায় 6 থেকে 7 বছর ওই গান আমার চলে, কোনো মঞ্চে বাদ যায় না। 7টা বছর একটা মঞ্চ বাদ যায় না গানটা গাইছে। তো সাধক চাকমা সাহেবের নাতিনের উসিলা অতীত ভোলা যাবে না, এখনো কথা হয়। উনি বলছে যে আমার জানাজা তোমরা কেউ পড়াইবে না, একজন লোক আসবে, তাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না, সে আমার জানাজা পড়াবে। অলিয়া উলিয়ার খেলা, এটা যে বিশ্বাস করে না সে জিদি মুসলমান। তখন ঠিক সেম ঘটনা, কেউ জানাজা পড়াইলে না, একজন লোক আসলো, আসার পরে 3 দিন পরে উনি মারা গেছেন। 3 দিন পরে একজন লোক এসে জানাজা পড়াইলো। যাওয়ার সময় ওনার ছেলেরা বলে যে বাবাই তো বইলা গেছিল, একজন মানুষ আসবো, জানাজা পড়াইলেন, আপনি আসলেন, আপনার বাড়ি কোথায়? আপনি তো আমাদের 3 দিনের একটা অনুষ্ঠান করব, ওই সময় আপনার তো দাওয়াত দিব। ঠিকানা দিল, ঠিকানা দিয়ে চলে গেছে। 3 দিন পরে গেল ওনাকে দাওয়াত দেওয়ার জন্য। ওনার বাড়ির মানুষকে উনি 3 মাস আগে মারা গেছে। 3 মাস আগে মারা গেছে, জানাজা পড়াইতে গেল কি? সাধকের ছেলে বুঝতে বাকি নেই। সাধক গানে লেখে, যারে লইয়া রঙ্গ রসে বিছনায় ঘুমাইলে, যৌবন যদি পরিপূর্ণ থাকে, আমি মারা গেলে 3 মাসের বেশি আমার বাড়িতে থাকবো। নিজের জন্য করুক, মা বাবার চাপে করুক, যে বাবা ভাই কইব তোর তো আর অনেক দিন পরে গেছে, তোর সামনে আর কতদিন, তোর যৌবন কি ভাবে যাইব? নতুন কারো ঘরে সাইজা যাইব না, আমাকে মাটি খেয়ে ফেলবে। কার আশা করে পৃথিবীতে এত কিছু? হ্যাঁ, সংসার ধর্ম করতে হবে, পাশাপাশি যেন মালিক খুশি করার ইবাদত থাকে। দেখবেন ভালো কাজ করতে মন চায় না, যে কাজটা আপনার করতে মন চাইবো না, ভালো কাজটা, ওইটাই কিন্তু আপনার জন্য ভালো কিছু এনে দিবে। ওইটার মধ্যে শয়তান আশ্বাসা দেয়। সামনে রমজান মাস, সাবধান, কেউ ওই মাসের নিয়ামত থেকে কেউ বিরত বঞ্চিত হয় না। কি কখন চলে যায়? আপনি মনে করছেন আপনার বাবা 70 বছর বয়সে মরছে, আপনিও 70 বছর বাঁচবেন? দেখেন তো, আজকে করব কালকে করবো এই ঝামেলা, আবার মেয়েটারে বিয়ে দেওয়ার পরে আমি আর বাকি জীবনে কোনো খারাপ কাজে লিপ্ত হবো না, আমি ভালো হয়ে যাবো, এরকমই তো নিয়ত। আজকে করব কালকে করবো, হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে আমি ইবাদত পরিপূর্ণভাবে করতে লেগে দেবো, কি এরকম ভাবে না মনে? কিন্তু এইভাবে দিন যাইতে যাইতে কিন্তু করার হয় না। হঠাৎ কখন সামনে এসে দাঁড়ায় হার্ট ব্রেক, 1 সেকেন্ড আগেও না পরেও না। তাই বলবো, অনুরোধ, আমরা মুসলমান,
আমার দয়াল নবী লজ্জা পাবে যদি আপনি আমি দুজনে যাই, অনেক লজ্জা পাবে। যে উম্মতের জন্য আমার দয়াল নবী শোক করে নাই, সেই উম্মতের জন্য দয়াল নবী জমিনে শুইছে। আল্লাহ বলছে, দোস্ত আমি তোমার আরশে রাখবো। আমার নবী কয়, আমার উম্মত কি আরশে থাকবো? কয় না, আমি যে উম্মতের জন্য দুনিয়ায় আইছি, আমার এই উম্মত মাটিতে শুইলে আমি নবী হইয়া আরশে থাকবো না। আল্লাহ কয়, আমার দোস্তের কষ্ট আমি সহ্য করতে পারি না, উহুদ পাহাড়টা আমি স্বর্ণের পাহাড় করে আমার দোস্তের দিব। আল্লাহ কয়, এই স্বর্ণের পাহাড় কি আমার উম্মত গণের জন্য বরাদ্দ হবে? আল্লাহ কয় না। কয়, তাহলে আমি নবী হইয়া আমি স্বর্ণের পাহাড় নিয়ে সুখ করতে চাই না। খুব খেয়াল, কখন কে চলে যায় দেখছেন না? এই অনুষ্ঠানের মধ্যে গত বছর অনেকেই ছিল, এবার নাই, আছে না? সেই জায়গায় আপনি আমিও আগামীতে আমাকে ফোন করে নাও হইতে পারি, কিন্তু আমার ওস্তাদের মোবাইল আর খোলে না। আমার ওস্তাদের মোবাইল আর কল ঢুকে না। বিছানার মধ্যে ম্যাচটা মোবাইলটা দিয়া আমার ওস্তাদের সাথে যারা থাকে ছবি ছাড়ে। এখন আর বলবে না কেউ যে নয়ন একটা সিগারেট নিয়ে আয়। কখন কার কি বা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাঁধা জীবন মরণ। কেবল আমার আমার নিত্য ভাবিয়ে সার কুলুর বলদের মতো সারাটি জীবন। আমার বলতে কিছু নেই। দোয়া করবেন আমার ওস্তাদের জন্য, মালিক যেন তার আত্মার শান্তি দেয়। যারে লইয়া রক্তরসে গো মানুষ এক বিছনায় ঘুমাইলে, যারে লইয়া রক্তরসে গো ওরে মানুষ এক বিছনায় ঘুমাইলে, কি ধন লইয়া আইস ভবে গো ওরে মানুষ কি ধন লইয়া গেলে, কি ধন লইয়া আইস ভবে গো ওরে মানুষ কি ধন লইয়া
চাঁদ মিয়া কয় এক বাজে তিনটি গো ওহো মানুষ ফুলসের আর বিজানে চাঁদ মিয়া কয় এক বাজে তিনটি গো ওরে মানুষ ফুলসের আর বিজানে দুজকেটা দিয়া দিব পাপের রাখা কোনে রে বুঝিবা মরিলে ভাবনা নাই কোনে রে চিন্তা নাই কোনে রে বুঝিবা মরিলে কবরের সুখ ওই বাজে দিন জঙ্গলার ভিতরে রে বুঝিবা মরিলে ভাবনা নাই কোনে রে বুঝিবা মরিলে। আমার উস্তাদের লেখা একটি গান আপনারা দেখেছেন, ইউটিউব আছে, কয়টা সত্য কথা বলা দরকার। সত্য কথা কি? আমার উস্তাদ সনাতন ধর্মের একজন মানুষ, মানে সনাতন ধর্মে মানুষের ঘরে জন্ম নিছে। বাবু শ্রী সুনীল কর্মকার। শ্রী শব্দের অর্থ সুন্দর, কর্মকার মানে স্বর্ণের কাজ যারা করে তাদের বংশকে কর্মকার বলে, মানে এই বংশের মানুষ। ফেসবুকের মধ্যে দেখবেন ওনার জানাজা হয়েছে, দেখছেন আপনারা। অনেকের কথা হইল যে বাবু শ্রী সুনীল কর্মকার ওনারে জানাজা দিল, একজন হিন্দু ধর্মের মানুষকে জানাজা দিল, এটা কোন আইনে? হ্যাঁ, মুসলমান ছাড়া কেউ জানাজার ভাগিদার হইতে পারে না। এখন আমরা মুসলমান বলতে কি বুঝি? মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আমার এই 17-18 বছর সঙ্গীতের জীবন, তার মধ্যে আজকে প্রায় 10 বছর যাবৎ আমি আমার উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ। আজকে প্রায় 5-6 বছর যাবৎ হইল ডালসিতে নিজে, এখন রমজান মাস আসতেছে না, গাড়িতে নিয়ে ঘুরতাম বিভিন্ন জায়গায়। আমাদের একটা এরিয়া আছে, আমাদের ফুলফুল এদিক দিয়ে কলতাপাড়া, মানে কয়টা জায়গা আছে তার বসার, কিছু বন্ধু বান্ধব আছে, সারা রাত্রে বসলে 8-10 জন মানুষ, অনেক মাস্টার, বিভিন্ন বড় বড় জ্ঞানী জ্ঞানী মানুষ ওনার সম্মিলিত, ওনার সাথে বসতো। যখন সেহরি টাইম হইতো তখন উনি সেহরি খাইতেন। যাও এখন ভালো একটা হোটেল দিকে বৈশা সেহরি গেল, সেহরি টাইমে সেহরি গায়ে রোজা দিচ্ছে। আমার দেখা মাত্র কোনোদিন আমি দেখি নাই এই লোকটা, ছেলে সাক্ষী, সে প্রায় 17-18 বছর বাবার সাথে রয়েছে টোটাল। পূজা যখন হয় সনাতন ধর্মে, তাদের বাসায় পূজার সমস্ত কাজ সবাই করে, বাবাই যায় না। এই যে 3 দিন 4 দিন পূজার কাজ সাথে বাড়িতে যায় না। জিজ্ঞাইলাম যে আপনি পূজায় যান না? তখন যে কথা উনি বলছে, এই কথা যদি বলি মিডিয়ার সামনে, তাহলে আমার নামে সনাতন ধর্মের একটা জিহাদ শুরু হয়ে, এটা বলা যাবে না। উনি যে উত্তর আমাকে দিছে, এরপরে আর চিন্তা নাই, আর উনি আত্মসমর্পণ করছে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, সারা জীবন ধর্মের কথা বলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কত কোটিবার মঞ্চে দাঁড়ায় পড়ছে, এটা বলাই বাহুল্য। উনি বলছে গানে, শুনিলেরই পুরা দেহ পুরিষ্টা শ্মশানে, ওইটাও গাবো। আরেকটা গান কি বলছে, এই গানের শেষ অন্তরায় বলছে, আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া, ওই সাদা শাড়ি লাস্টে পরাই দিছি। কি গানটা? নয়ন জলে লিখা চিঠি
পাখি ডুবে লইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা পাখি তারে বন্ধুর দেশে উড়িয়া পাই ধরে কই বলিস তোরা দাসির খবর অনেক দিন হয় আশায় আছি করিব বাসর। গানের অন্তরায় বলে পাই ধরে কই বলিস তোরা দাসির খবর অনেক দিন হয় আশায় আছি করিব বাসর। সে যেন গো আসে সত্তর সুনীলের চিঠি পাই আসছে তাদের বাসায় যখন সমস্ত সনাতনী ধর্মের কাজ শেষ করে তারা করছে পরে আমরা বুঝে আমরা যারা মুসলমান আছি তরিকার বিভিন্ন মানুষ বৃহত্তম মিটিংয়ের পরে আমরা বলছি যে আমাদের টান ধরে বুঝাই দেন আপনাদের কাজ শেষ পুরা যাবে উনার নিষেধ। উনি সুনীল কর্মকার আমার না আপনার না উনি মানুষের উনি মানুষ উনি মানুষের উনি কারো ব্যক্তির না। মানুষ যখন প্রকৃত মানুষের রূপান্তরিত হয় তখন আর সে কারো থাকে না সে শুধু মানুষের হয়ে যায় শুধু মানুষের। এখন মানুষ কারা যারা মানুষ তারা চেহারার বিবেচনা করে না শুদ্ধতার বিবেচনা করে না তারা শুধু তার আচরণ তার পক্ষ থেকে যে পাওয়া আচরণ ওইটার বিবেচনা করে তার কর্মের উপরে নির্ভরশীল থাকে। অনেকদিন হয় জানি না রে বন্ধু আর কৌশল জিজ্ঞেস করে দেখি সখী সেটি আছে ভালো। অনেকদিন হয় জানি না রে বন্ধু আর কৌশল জিজ্ঞেস করে দেখিস তাদের সেটি আছে ভালো। সেদিন আমায় কান্দাইল সেদিন আমায় কান্দাইল বলার কি পুষ্পাইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। আবার যদি আসে বন্ধু আসে আমার বাড়ি আমার জন্য আনতে কইল সাদা মার্কিন শাড়ি। আবার যদি আসে বন্ধু আসে আমার বাড়ি আমার জন্য আনতে কইল সাদা মার্কিন শাড়ি। আমি যেন বাসর করি সত্যটা শুধু গানটা আমি গাইতেছি সত্যটা। একজন হিন্দু ব্যক্তি কি বলবে যে আমার জন্য সাদা মার্কিন শাড়ি এলো আমি মরার পরে আমার এটা পরাই দিয়ে দিই বলবে? উনি ভিতর থেকে আগেই মুক্ত হয়ে গেছে সমাজ ঘর মেনটেন করার জন্য প্রকাশ করে নাই। উনার গান এটা উনার লেখা গান। আচ্ছা আমি কি মুসলমান হয়ে কখনো বলবো যে আমি যেদিন মারা যাব আমার শ্মশানে পুরিও?
আমি এরকম কথা লিখবো? কারণ আমি মুসলমান, সম্ভব না। আমি বলবো আমারে অমুক একটা জায়গার মধ্যে আমারে কবর দিও, এটা লিখতে পারি। যে আমার দয়ালের পাশে আমারে কবর দিও, নয়তো আমার মায়ের পাশে দিও। আমি কখনো কিন্তু লিখবো না এমন গান যে আমি মারা গেলে আমারে চিতাই পুরাইও। তাহলে তিনি লেখছে কি, আবার যদি আসে বন্ধু আসে আমার বাড়ি, আমার জন্য আনতে করে সাদা মার্কিন শাড়ি। কাফনের কাপড়কে আমরা সঙ্গীতের ভাষায়, সুফি ভাষায় সাদা মার্কিন বলে আখ্যায়িত করি। আমি যেন বাসর করি ওই বন্ধুর সাদা শাড়ি পরিয়ে, ওই যে বাসর করে সাদা শাড়ি নিয়ে গেছে। আমি যেন বাসর করি, আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া, বন্ধুর দেশে উড়িয়া পাখি যা, পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। কই বলিস তোরা দাসির খবর, অনেক দিন হয় আশায় আছি করিব বাসর। তাই ধরে কই বলিস তোরা দাসির খবর, অনেক দিন হয় আশায় আছি করিব বাসর। সে যেন বল আসে সত্য, সে যেন বল আসে সত্য, ওস্তাদ সুনীলের চিঠি পাইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা, পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। নয়ন জলে লিখা চিঠি, নয়ন জলে লিখা চিঠি দাতা চিঠুকে লইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা, ও পাখি যা, পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। 10 বাজে 3 না। তাহলে আমি কি শেষ দিই? হ্যাঁ হ্যাঁ তোমার শেষ, তুমি আর একটা গাছ দাও। হ্যাঁ শেষ কি তো সেদিন না বরং পরে 5টা বাজে মানুষ কো। আরে ফার্স্ট টাইম তো গান গাতে জান বাজু না কি কোন এগুলা সারা তো গান গায়। আর কি থা জীবন ভাইরাল লাইবেন তো আপনারা। আমরা তো মার বাইনাম করে বুঝতেছি না তো 12টা গাড়ি তুমি ঘুমাই গিয়া গাড়ি আর গাড়ি নদী রাভার করে এই অত্যাচার না নদী রাভার করে এই অত্যাচার কোন কোন শান্ত তারা বিহর বাম ছিলে তুই সার মার দি ভাই কালকে কালকে কুরাম হ্যাঁ কি হইতেছে রাতে 3টা তো বাজো মেলা আছে এই তোর ফিনি কইছে আমি একটু লুট দেয় রে সাদুর মুবারক দে খালি আমরা গান সময় আইছে অঙ্ক বাদ আইছে তুই দেখাই এই পুতুল মিয়া ছয়টা গান গাবে ছয়টা গান দে কুরাম দি ভাই সাদেশ না সাইতাছে বলে আয়ো কায়ো
কেমন লাগবো ঠান্ডা হয়ে যেতেছে না Thank you.
হ্যালো 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 জি হ্যালো 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 আমাদের দুজন শিল্পীর অনেক গান অনেক কথা আপনারা শুনেছেন। রাত্রটা একেবারেই শেষ প্রহরে চলে আসছে। শেষ রজনীতে আসলে ভাব দেশে পৌঁছে যায় শিল্পীরা, ওইখান থেকে কথা রাখে, গান রাখে, কথা বলে, আর ভাবের সময় ভাবে গানটাই ভালো লাগে। ভাই গান করলে আমাদের বাউল সেই যিনি হচ্ছেন আমার ভাইয়ের মাথার তাজ, মণি গুরু বাবু শ্রী সুনীল কর্মকার, তার অনেক কথা আমার ভাই বললেন, ভালো লাগলো। আসলে কিছু কিছু কথা আছে যেটা না বললে কখনো মানুষ জানতে পারে না, আর ঘরের মানুষ যদি সেটা প্রকাশ না করে, প্রচার না করে, সেটা অন্য মানুষ কখনো জানবে না, বলতেও পারবে না। এখানে একটি ক্যামেরা আছে, জানি না এই চ্যানেলটার নাম কি, অবশ্যই ভাইয়ের কথাগুলো তুলে ধরবেন, ছাড়বেন। আমি ধন্যবাদ জানাই, তার জন্য দোয়া চাই আপনাদের কাছে, মালিক ওনাকে যেন পরপারে ভালো রাখে। তা আমাদের স্যারের একটি গান আছে, এই গানটা করতে হবে। স্যার যাওয়ার আগে বলে গেছে আমি বাইরে থাকবো, গানটা যেন তাকে যেন শোনায়। তো এটা আমি যদিও কখনো আমি গাই না, এই গানটা অনেক শুনেছি। গান কিছু গান শুনতে ভালো লাগবে, যে লিখতে হবে বিষয়টা এরকম না। কিছু গান ওই ভালো লাগার থেকেই শুনি, আবার কিছু কিছু গান একটু সংগ্রহের তালিকায় রাখতে হয়। তো এখান থেকে আজকে সংগ্রহ হয়ে গেল। তো যেহেতু স্যারের আদেশ, উনি শুনতে চেয়েছেন, গানটা ছোট্ট করে আমি গেয়ে দিই, দিয়ে আমি একটু ভাব দেশে, একটু বিচ্ছেদের দেশে পাড়ি জমাবো। এটা বিচ্ছেদ গান আমার মন থেকে পড়ে আমার ভাইদের আদেশে একটি প্রবাসের গান গাওয়ার জন্য বলেছেন। প্রবাস জীবন যারা কাটায়, প্রবাসী ভাইদের জন্য আমার গান থাকবে। আর আমি কথা দিয়েছিলাম মায়েদের জন্য একটা গান গাইব। তো এই মঞ্চে আমি 3-4টা যাই গান করি, করে একবারে বিদায় নেব। তারপর নয়ন ভাই দাঁড়িয়ে আর 2-1টা যাই পারে উনি গাইবে, কারণ এখনো রাত্র 4টা বাজে নাই। তো 4টা 4:30 পর্যন্ত বাউল গানটা হয়। আমরা 2-1টা গানের জন্য তো ভাইদেরকে ঠকাইতে পারি না, তাই না? তো ঠকাবো না, ইনশাআল্লাহ 2-3টা যাই পারি গাইবো, আমার ভাইও গাইবে। তবে আমি আমার আসর থেকে আগে প্রথম গানগুলো সিরিয়াল করব। ধন্যবাদ। কি অপরাধে পাইয়া রে বন্ধু
বাজাও নেই। আয়ের ভাই আর বাজাইছিলেন? খালি 1 নাম্বার ফ্যাট মাস্টার বাজাইছে। ধন্যবাদ। আসলে এটাই আমাদের আজকে ফার্স্ট গাওয়া। আমি এই গান কখনো আর গাই নাই, ভালো লাগলো। গানের কথাগুলো আসলে কিছু কিছু কথা আছে মানুষের কাছে ভালো লাগে, আবার কিছু কিছু কথা আছে মানুষ গান থেকে গুলো এবাউট করে। যার যে কথাটা ভালো লাগে, এটা সবার সাথে সবার মন মিলে না, সবার পছন্দ এক হয় না। কিছু কিছু গান আছে মানুষের হৃদয়ে আসলে খুব ভালো লাগা, তো সেখান থেকে হয়তো চাওয়া ছিল, গাওয়ার চেষ্টা করেছি। যাক, আজকে আজকে পাইলাম, আরেকদিন গাইতে পারবো ভালো করে, নাকি? আমার ভাই অনেক অনেক সুন্দর করে ভাবের জায়গা থেকে আমাদেরকে গান শুনিয়েছেন। তো আমি যেহেতু এখন 3টার উপরে বাজে, আমি একটু ওইখান থেকে একটু লম্বা সুরের একটা গান করি আপনাদের জন্য। আমার ভাই যেহেতু সুনীল কর্মকার সাহেবের গান করেছেন, উনি একজন সাধক মানুষ, তো ওনার পাশে আসলে যদিও সব গান রাখা যায় না, কিছু কিছু সাধকের গানের পাশে সাধকের গানই করতে হয়। তো গানটা যেহেতু প্রথম গানের কারণে একটু অন্য দেশে চলে গেছে, ওইখান থেকে আমার পছন্দের একটি গান গাওয়ার চেষ্টা করছি। কত আছে? নো বিষয়টা বন্ধ করা যায় না? আমাদের মাঝের স্টেজে কিন্তু এটা হয়নি, একটু দেখেন তো। প্রেমের দয়ে ছাড়লাম বাড়ি ঘর, প্রাণ বন্ধু রে, আমি তোমার লাইগায় আপন করলাম। প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি ঘর, বন্ধুরে, প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি ঘর, প্রাণ বন্ধুরে, আমি তোমার লাইগায় আপন করলাম। ও সোনা বন্ধুরে, আমি তোমার লাইগায় আপন করলাম। প্রেম করিয়া তোমার শোনে যেটা জানাই গাছে প্রেম করিয়া খাজা বাবার শোনে যেটা জানাই গাছে মনে, প্রেমা
তোমার যদি লাগে মায়া দাসীর প্রতি করো দয়া, বন্ধুর যদি লাগে রে মায়া দাসীর প্রতি করো দয়া, নরনামে কই একটু রহমে কই বন্ধুরে, নরনামে কই একটু রহমে কই শোনাই বন্ধুরে, আমি তোমার নাইগা করলাম ও শোনা বন্ধুরে, আমি তোমার নাইগা করলাম। আমাদের আমার শেখ আলামিন ভাই এবং আপন মিয়া ভাই, পলাশ ভাই, বিশেষ করে সোহেল ভাই, ওনাদের প্রতি আসলে আমি প্রথম রাত্রি নামগুলো নিতে পারি নাই। আমাদের রতন ভাই আছে, লালন মিয়া সাহেব, শেখ দীপু প্রবাসী, রুবেল ভাই এবং এবাদুল প্রবাসী, কাউসার আলম, আকাশ মিয়া, অজিত ভূঁইয়া, মিন্টু মিয়া, শহীদ উদ্দিন আছে, সেতু ভাই, শফিকুল ইসলাম প্রবাসী, তারা মিয়া, কিরণ মিয়া। আপনাদের সকলের কষ্টে পরিশ্রমে আজকের এই আয়োজন। তাই আমাদের শেখ আল মামুন, শেখ বিপুল ভাই, জুলন মিয়া, জুবুল মিয়া, মুস্তাকিন ইসলাম, তনিম, শেখ কাজল, শেখ সমীর সাহেব এবং তপু ইসলাম ইমরান আছে, তানবীর, আরিয়ান মিয়া, শেখ রকিন এবং তাকরিম আহমেদ, বেনারে যাদের নাম আছে। আসলে সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনাদের সকলের যে মিল মহব্বত, যে ভালোবাসা, ওলির নামে যে আয়োজন আপনারা করেছেন, আমি চাই খাজা বাবা আপনাদের সকলকে কবুল করুক। এই মিল মহব্বত আপনাদের ভিতরে থাকুক, ওলির নামে প্রচার যেন আপনারা সামনেও করতে পারেন।
আসলে এই বন্ধনটা, এই ভালোবাসাটা সবার ভিতরে হয় না। গুচিতে কিছু মিলে, কারণ অনেক জায়গায় তো অনেক মানুষ অনেক কাজে অনেক টাকা পয়সা ব্যয় করে, কিন্তু অলির নামে কিছু একটা করা, সেটা হোক অর্থ দিয়ে, সেটা হোক বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, আপনি একটা না একটা কিছু দিয়েছেন। আর আমি মনে করি সেটাই আপনার জীবনের শ্রেষ্ঠ দেওয়া, শ্রেষ্ঠ ভালো কিছু হওয়া। যেহেতু এটা আমার খাজার নামে অনুষ্ঠান, এই জন্য এই কথাটা বললাম। আপনাদের হয়তো সকলের মন মতো গান আমরা উপহার দিতে পারি না, তারপরে যতটুকু চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার কিছু গান করার জন্য। আর আমাদের কাছ থেকে কিছু দেওয়ার মতো সেই সুযোগটা আসলে ওইভাবে হয়ে ওঠে নাই। আমার ভাইও অনেকভাবেই চেষ্টা করেছেন তার থেকে কিছু দেওয়ার জন্য, আমিও চেষ্টা করেছি। তো এখন যে গানটা করবো এটা হলো প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে। আমাকে অনেক আগে থেকেই বলা হচ্ছে যে প্রবাসীদের উদ্দেশ্যে আপনি একটি গান করবেন। আমি খুব চিন্তায় ছিলাম যে প্রবাসীদের জন্য কি গান করা যায়। প্রবাসীদের কাজের সাথে যদি মিল না হয়, শুধু তো গান করে তো লাভ নেই। যে কোনো গানেই তো শুধু প্রবাস কথাটা মিলেই হয় না, প্রবাসের সাথে কাজের সাথে মিল থাকতে হয়। তো আমি চিন্তা ভাবনা করে ছোট্ট করে একটি গান আমি বের করেছি অনেকদিন পরে, এটা আমি গাই। তারপর আমার মাদের জন্য, আমার অনেক মায়েরা বাড়ির ভিতরে বসে গান শুনছেন, একটু ভিতরে গিয়েছিলাম, তো সারা রাত্র মায়েরা বসে থাকে। মায়েদের জন্য যদি একটা দুইটা গান যদি না হয়, তাহলে আমি হচ্ছে মায়ের জাত, নারীকুল, সেটা আমার জন্য ব্যর্থতা। তো অবশ্যই মায়েদের জন্য থাকবে, আমি এই গানটা করছি। পাইছেন? কষ্টের জীবন, প্রবাস জীবন কষ্টের জীবন, বুঝে কেউ বুঝতে চায় না রে। সবাই মনে করে আমি বুঝি, অনেক সুখী সে বিদেশে বন্ধু, অনেক সুখী সে প্রবাসে। প্রবাস জীবন কষ্টের জীবন, প্রবাস জীবন কষ্টের জীবন, বুঝে কেউ বুঝতে চায় না রে। সবাই মনে করে আমি বুঝি, অনেক সুখী সে বিদেশে বন্ধু, অনেক সুখী সে বিদেশে।
ভেসে যায় আমার নয়নের জলে, স্বজন ছেড়ে দূরে থাকা, স্বজন ছেড়ে দূরে থাকা, ব্যথায় আমি বুঝাবো কারে। সবাই মনে করে আমি বুঝি অনেক সুখী সেই বিদেশে, বন্ধু অনেক সুখী সেই বিদেশে। একটু সুখে থাকবো বলে এলাম প্রবাসে, এখন দেখি সুখ নয় এই কপালে। একটু সুখে থাকবো বলে এলাম প্রবাসে, এখন দেখি সুখ নয় এই কপালে। কবে বিধি সুখ যে দিবে, কবে মানা সুখ যে দিবে, আশায় আছে তো ভেবে। সবাই মনে করে আমি বুঝি অনেক সুখী সেই বিদেশে, বন্ধু অনেক সুখী সেই বিদেশে। ও সুখী সেই বিদেশে, ও বন্ধু অনেক সুখী সেই বিদেশে। প্রবাস জীবনটা কত যে কষ্টের, এটা যে জীবনে প্রবাস করে নাই সে বুঝবে না কখনো। দেশের সন্তান, দেশের মানুষ, দেশে খাই, দেশে পড়ি, দেশে থাকি, দেশের মানুষের সাথে মিলে মিশে থাকি। প্রবাস যে মানুষটা করে তার দিকটা একবার চিন্তা করেন, নাই তার সংসারের মায়া, ভুলে যায়, সংসারের মানুষ থেকে দূরে থাকে, আত্মীয়